তাহলে cos c মাইনাস cos d এর ফর্মুলা বলো। হ্যাঁ, প্রথমে 2 ইন্টু সাইন, ভালো করে দেখে নাও, ইন্টু সাইন ডি মাইনাস সি, সাইন ইন্টু সাইন 2 থিটা, 2 সাইন থিটা কস থিটা। এইট। এবার সাইন এ প্লাস বি কস এ প্লাস বি এর ভ্যালু বসে, কিন্তু এটা তো মাল্টিপল অ্যাঙ্গেলের কনসেপ্ট কাজে লাগছে না, তাই না? কম্পাউন্ড অ্যাঙ্গেলে চলে যাচ্ছে। ঠিক আছে, দেখি। এটা দাঁড়ালো, তাই তো? সাইন এ এক্স প্লাস ওয়াই, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর কস এ প্লাস বি ফর্মুলা কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর সাইন ওয়াই মাইনাস এক্স, তাহলে সাইন ওয়াই কস এক্স মাইনাস কস ওয়াই সাইন এক্স, আর কস ওয়াই মাইনাস এক্স কস এক্স কস ওয়াই প্লাস সাইন এক্স সাইন ওয়াই। এবার দেখো, এই যে এইটা আর এইটা এ মাইনাস বি এ প্লাস বি ফর্মে রয়েছে, আবার এইটা যদি তুমি এইটাকে প্রথমে আনো তাহলে মাইনাস একটা বের করে নিতে হবে। এটাতে যদি মাইনাস বের করো তাহলে সাইন এক্স কস ওয়াইটা প্রথমে আসে, তাই তো? মানে আমার এ প্লাস বি ফর্মে আছে, বা তুমি এভাবে চিন্তা করতে পারো যে সাইন ওয়াই কস এক্স প্লাস সাইন এক্স কস ওয়াই, তাহলে সাইন ওয়াই কস এক্স মাইনাস কস ওয়াই সাইন এক্স, তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি ফর্মে পড়লো তো। তাহলে এইটাকে আমরা লিখছি কস কস এক্স সাইন ওয়াই তার পুরোটা হোল স্কোয়ার মাইনাস সাইন এক্স কস ওয়াই তার হোল। ঠিক আছে তো? ইন্টু এইটা cos x cos y তার হোল স্কোয়ার মাইনাস sin y। এবার এটা cos স্কোয়ার এক্স সাইন স্কোয়ার ওয়াই, এটা সাইন স্কোয়ার এক্স cos স্কোয়ার ওয়াই। এইবার আমি একটু কি করব, ওই দেখো সমস্তটাই কিন্তু প্রথম যে cos x cos y রয়েছে যেটা দেওয়া আছে তার দিকে তাকিয়ে আমাকে কাজটা করতে হবে। প্রথম দুটো দেখো cos cos রয়েছে, আর পরের দুটো ফ্যাক্টর cos সাইন cos সাইন।
সেই দিকে তাকিয়ে এবার কাজটা করতে হবে। তাহলে এই দুটো থেকে যদি আমি একদম যদি তোমার সবটাই কসে নিয়ে আসি, আমি শুধু এই ব্র্যাকেটটার মধ্যে যে যে পার্টটা আছে সেটা ভাবছি, যদি সবটাই কসে আনি তারপর ওটা আমি দেখছি কি করব। কস স্কোয়ার এক্স আর সাইন স্কোয়ার ওয়াই, মানে 1 মাইনাস কস স্কোয়ার ওয়াই, মাইনাস সাইন স্কোয়ার এক্স, কি হবে 1 মাইনাস কস স্কোয়ার এক্স, এটা হচ্ছে কস স্কোয়ার ওয়াই। ঠিক আছে তো, ওই পার্টটা এখনো পড়িনি, তাই পরে দেখছি, আগে এটা আসে কিনা দেখি। কস স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স কস স্কোয়ার ওয়াই মাইনাস কস স্কোয়ার ওয়াই মাইনাস মাইনাস প্লাস কস স্কোয়ার এক্স কস স্কোয়ার ওয়াই, এটা ক্যান্সেল আউট হলো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি হবে কস এক্স প্লাস কস ওয়াই ইন্টু কস এক্স মাইনাস কস ওয়াই। এসছে এটা প্রথম দুটো ফ্যাক্টর এসে গেছে, কস এক্স প্লাস কস ওয়াই ইন্টু কস এক্স মাইনাস কস ওয়াই। এবার পরেরটা থেকে এবার আমি কি করব, পরেরটা দেখো, পরেরটা কিন্তু মিক্সচার আছে, কস সাইন মিক্সচার আছে, তাহলে ওটাকে কি করে ম্যানেজ করব? মানে তোমার তুমি এটা ভালো করে খেয়াল করো, কস স্কোয়ার এক্স ওই দুটোকে যদি গুণ করা হয়, তোমাকে প্রত্যেক মুহূর্তে আমার ডেস্টিনেশনটাকে তো ফলো করতে হবে না, এলোমেলো যা খুশি তাই করলে তো হবে না। পরেরটা যদি পরের দুটো ফ্যাক্টর যদি গুণ করো তাহলে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার ওয়াই তৈরি হয়। তার মানে কস স্কোয়ার এক্স রাখতে হবে আর সাইন স্কোয়ার ওয়াই তৈরি করতে হবে। তাহলে এইবার এইখানটায় এটা যদি স্কোয়ার করো তাহলে কি তৈরি হয়, কস স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার ওয়াই, কস স্কোয়ার তো রাখবো না, কেন আমি দেখে নিয়েছি ওটা যদি গুণ করা যায় কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার ওয়াই তৈরি হয়। তাহলে এই কস স্কোয়ার ওয়াইটাকে চেঞ্জ করে বলবো 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, বলো ক্লিয়ার, মাইনাস সাইন স্কোয়ার এক্স তো রাখবো না, 1 মাইনাস কস স্কোয়ার এক্স, তাহলে হচ্ছে এটা 1 মাইনাস কস স্কোয়ার এক্স আর এটা সাইন স্কোয়ার ওয়াই রাখবো, তাই তো, এই হচ্ছে পুরো বিষয়টা। তাহলে এবার এইটা ইন্টু কস স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার ওয়াই ইন্টু কস স্কোয়ার এক্স। এবার দেখো এটা কাটাকুটি হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট। তাহলে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, তাহলে সেটা কি লিখবো, কস এক্স প্লাস সাইন ওয়াই ইন্টু কস এক্স মাইনাস সাইন ওয়াই, proved, equal to right side। আচ্ছা, এই জায়গাটা আমি আরেকবার একটু ব্যাখ্যা করে দিচ্ছি। এই যে যখন আমরা এই স্কোয়ারগুলোকে আমরা চেঞ্জ করছি, মানে কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার ওয়াই, সাইন স্কোয়ারকে লিখলাম 1 মাইনাস কস স্কোয়ার ওয়াই, আমরা তো কস স্কোয়ার এক্সকেও 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখতে পারতাম, কিন্তু কেন লিখিনি, আমরা যেটা প্রমাণ করতে দিয়েছি যেটা আমাদের, সেইটা একটু তোমরা যদি অবজার্ভ করো দেখবে যে এইটাই প্রমাণ করতে দিয়েছে, কস এক্স প্লাস কস ওয়াই ইন্টু কস এক্স মাইনাস কস ওয়াই, তাই এই দুটোকে যদি গুণ করা হয় তাহলে কস স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার ওয়াই তৈরি হয়। তার মানে সমস্তটাই কসের আন্ডারে আনতে হবে, তাহলে কোনো সাইন রাখা যাবে না। এই চিন্তা থেকেই কিন্তু আমি এই কাজটা করেছিলাম, যে কস স্কোয়ার এক্স আর সাইন স্কোয়ার ওয়াই, সাইন স্কোয়ার ওয়াইকে চেঞ্জ করে আমি সব কসে কনভার্ট করেছিলাম, আর ওখান থেকেও সাইন স্কোয়ারকে কনভার্ট করে আমি কসে কনভার্ট করি। তারপরে তো দেখছো কাটাকুটি হয়ে এই প্রথম দুটো ফ্যাক্টর চলেই এসছে। আর পরের দেখো কস এক্স প্লাস সাইন ওয়াই, কস এক্স মাইনাস সাইন ওয়াই, এইটা যদি তুমি গুণ করো তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে তোমার তৈরি হবে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। তার মানে এখান থেকে আমরা এমনভাবে জিনিসটাকে অ্যারেঞ্জ করব যাতে এক্সের সঙ্গে কস স্কোয়ার থাকে আর ওয়াইয়ের সঙ্গে সাইন স্কোয়ার থাকে। তাহলে যেখানে যেখানে দেখো কস স্কোয়ার এক্স ওটাকে আমরা চেঞ্জ করিনি, কিন্তু যেই কস স্কোয়ার ওয়াই তৈরি হয়েছে তাহলে সেটাকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই করেছি। এইটাও দেখো সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার ওয়াই, যখনই আমি দেখেছি
যে সাইন স্কোয়ার এক্স আছে তখন আমরা সেটাকে আমরা দেখতে পাচ্ছি কস স্কোয়ার এক্স আনতে হবে, তাই জন্য সাইন স্কোয়ার এক্সটাকে 1 মাইনাস কস স্কোয়ার এক্স করেছি, কিন্তু সাইন স্কোয়ার ওয়াইকে আমরা ডিস্টার্ব করি। এই হচ্ছে এই যে চেঞ্জ করা, যে কোন কসটাকে সাইনে নেব বা কোন সাইনটাকে কসে নেব, এই চেঞ্জ করার এইটাই হচ্ছে প্ল্যানিং ছিল। ঠিক আছে, আচ্ছা এর পরের যে সামটা তোমাদের ডাউট আছে সেটা বলছো, সেটা হচ্ছে ওই 4 মার্কসেরই একের 50 লেফট সাইড লিখে নিচ্ছি আগে 1/3 cos কিউব আলফা ইন্টু সাইন 3 আলফা প্লাস সাইন কিউব আলফা ইন্টু cos 3 আলফা। এইটা প্রমাণ করতে হবে, রাইট সাইডটা উপরে আমি লিখছি 1/4 ইন্টু সাইন 4 আলফা। হ্যাঁ হ্যাঁ হুম, তা এই যে দেখো এখানে সমস্যাটা কোন জায়গায় এসছে, ওখানে সাইন 4 আলফা প্রমাণ করতে হবে, তাহলে এই যে পাওয়ারগুলোকে এগুলোকে চেঞ্জ করতে হবে। এই পাওয়ারগুলোকে চেঞ্জ করার জন্য যে রুলটা আমি ইউজ করবো সেটা হচ্ছে cos 3 থিটার ফর্মুলা বা সাইন 3 থিটার ফর্মুলা। তা সেই ফর্মুলাগুলো একটু পাশে লিখি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। cos 3 থিটা, এটার ফর্মুলা কি? 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। আর সাইন 3 থিটার ফর্মুলা 3 সাইন থিটা, তো মাইনাস 4 সাইন কিউব। এই তো দুটো ফর্মুলা। তাহলে এইবার প্রথমে দেখো cos কিউব আলফা আছে, তাহলে এইখানে থিটার জায়গায় যদি আমি আলফা বসে চিন্তাটা করি, তাহলে cos কিউব আলফা সেটার ভ্যালুটা কি হয় দেখো, cos 3 থিটা প্লাস 3 cos থিটা বাই 4, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে 1/3 এই cos কিউব আলফা, মানে এইটাকে যদি সাবজেক্ট করি তাহলেই তোমরা বুঝতে পারবে, cos 3 আলফা প্লাস 3 cos আলফা বাই 4 ইন্টু সাইন 3 আলফা প্লাস সাইন কিউব আলফা, এই যে এইটাকে সাবজেক্ট করার চিন্তা করতে হবে। তাহলে যদি এটা হয় তাহলে হচ্ছে টি সাইন আলফা মাইনাস সাইন 3 আলফা বাই 4 cos 3। এবার 1/4টা তো বাইরে নিয়ে যাওয়া যায়, তাহলে 1/12 হয়ে গেল। আর ভিতরে তুমি যদি গুণ করো cos 3 আলফা ইন্টু সাইন 3 আলফা প্লাস 3 cos আলফা ইন্টু সাইন 3 আলফা, এটা যদি গুণ করা হয় প্লাস 3 সাইন আলফা cos 3 আলফা মাইনাস সাইন 3 আলফা cos 3। তা এইটা ক্যান্সেল আউট হয়ে গেল। এবার এইটা থেকে এই দুটো থেকে 3টা যদি কমন চলে আসে বাইরে 3/12, আর তোমরা দেখো সেই সাইনে cos বি প্লাস কসের সাইন বি ফর্মুলায় পড়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন আলফা প্লাস 3 আলফা, তাহলে ইকুয়াল টু কাটাকুটি করে 1/4 ইন্টু সাইন 4 আলফা ইকুয়াল টু রাইট সাইড। হ্যাঁ, এখানে যে অঙ্কটা দিয়েছে সেটার দিকে তাকাও আগে, যে 1/3 cos কিউব আলফা ইন্টু সাইন 3 আলফা প্লাস সাইন কিউব আলফা cos 3 আলফা, এটা কি প্রমাণ করতে হবে? 1/4 সাইন 4 আলফা প্রমাণ করতে হবে। তাহলে এই যে পাওয়ারগুলোকে নিয়ে তো সমস্যাটা হয়ে গেল, এই পাওয়ারগুলোকে আমি ট্রান্সফর্ম করতে চাই তোমার মাল্টিপল অ্যাঙ্গেলে। তাহলে তার জন্য রাস্তা হচ্ছে এইটা, cos 3 থিটা সেটা মানে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তাহলে এইটাকে যদি সাবজেক্ট করা হয়, দেখো 4 cos কিউব থিটা
এটা মানে কস থিটা প্লাস 3 কস থিটা। তাহলে কস কিউব থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস 3 কস থিটা বাই 4। এই হলো কস কিউব থিটার ফর্মুলা। মানে আমি ওখান থেকে, আমার তো কস কিউব থিটার ফর্মুলা তো নেই বইতে, কস থ্রি থিটার ফর্মুলা আছে। আমার যখন যেরকম প্রয়োজন হবে সেই ফর্মুলাকে মডিফাই করে আমি সাবজেক্ট পাল্টে দেবো। এখানে যেমন সাবজেক্ট ছিল কস থ্রি থিটা, আমার এখন কস কিউব থিটাকে চেঞ্জ করতে হবে, মানে কস কিউব আলফাকে চেঞ্জ করে আমাকে মাল্টিপল অ্যাঙ্গেলে নিয়ে যেতে হবে। তাই জন্য কস কিউব থিটাকে সাবজেক্ট করেছি। তাহলে কস কিউব আলফা মানে কস থ্রি আলফা প্লাস 3 কস আলফা বাই 4, কস থ্রি আলফা প্লাস 3 কস আলফা বাই 4 ইন্টু সাইন 3 আলফা। এই সাইন কিউব আলফাটাও আমি এইখান থেকে যদি সাবজেক্ট করি ওটাকে, তাহলে দেখো এইরকমই দাঁড়াবে 3 সাইন আলফা মাইনাস সাইন 3 আলফা বাই 4। এইবার তুমি যদি 1/4টা বাইরে নিয়ে এসেছি তাহলে 1/12 হলো। আর এইসব গুণ টুন করে কাটাকুটি করে লাস্টে দেখো যেটা পড়ে থাকলো 3 কস আলফা ইন্টু সাইন 3 আলফা প্লাস 3 সাইন আলফা ইন্টু কস 3 আলফা। এখানে 3টা বাইরে চলে আসলো, আর ভিতরে যেটা পড়ে থাকলো সাইন আলফা কস 3 আলফা প্লাস কস আলফা সাইন 3 আলফা। তার মানে কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ফর্মুলা। তাহলে সেটা সাইন অফ এ প্লাস বি লেখা যেতেই পারে। তাহলে সাইন অফ 4 আলফা, আর এটা 3/12 1/4। আচ্ছা, এইবার 2 এর 3 বলে দিয়েছে কস আলফা প্লাস বিটা ইন্টু কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1, so that tan square alpha equal to 1 minus tan square beta by 1 plus 3 tan square beta। তাহলে যেটা প্রমাণ করতে হবে তার লেফট সাইডে সব আলফাওয়ালা আর রাইট সাইডে শুধু বিটাওয়ালা। তাহলে এই জায়গাটায় আমাকে রিচ করতে হবে। আলফা বিটা একসঙ্গে মিক্সচার থাকলে হবে না। ঠিক আছে, আমাদের প্ল্যানিংটা কিরমভাবে করছি। তাহলে এইখান থেকে সেইভাবে কি করে যাওয়া যায়, আমিও দেখে নিয়েছি যে কস অফ আলফা প্লাস বিটা মানে যদি ওটাকে আমি কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা দিয়ে তৈরি করি তাহলে কি তৈরি হবে, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এভাবে করা যেতে পারে। হ্যাঁ, আর একটা করা যেতে পারে যে 2 cos a cos b, 2 cos a cos b কার ফর্মুলা, ওই কম্পাউন্ড অ্যাঙ্গেলের কনসেপ্ট থেকে কিন্তু এসছে। ব্যাপারটা ভাবো এরকম, 2 cos a cos b, তাহলে এটা সমান cos of a plus b plus cos of a minus b। কেন cos a cos b মাইনাস সাইন এ সাইন বি ভাবো, আর cos a cos b প্লাস সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি কাটাকুটি হয়ে গেল। এদিকে প্রথমটা থেকে cos a cos b, পরেরটা থেকে cos a cos b, 2 cos a cos b হলো কি না। এইভাবে ভেবে ওটাকে আমি তৈরি করি, এটা ফর্মুলাও আছে। তাহলে এইবার যদি এটা এখানে কাজে লাগাই, ইমপ্লাইজ দ্যাট এই 2 cos a cos b মানে এইটাকে আমি এ ধরছি আর এইটাকে আমি বি ধরছি, তাহলে cos অফ এ প্লাস বি মানে এইটা আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা, তাহলে বিটা বিটা কাটাকুটি হয়ে 2 আলফা হয়ে গেল না, প্লাস cos অফ এ মাইনাস বি মানে এইটা মাইনাস এইটা, তাহলে cos অফ 2 বিটা হলো ইকুয়াল টু 1। ঠিক আছে, বুঝেছো? তাহলে এইবার আমরা এখানে দেখতে পাচ্ছি ট্যান স্কোয়ার আলফা, এটা করতে হবে। তাহলে cos 2 আলফা ইকুয়াল টু 1 মাইনাস cos 2 বিটা। এবার cos 2 থিটার যে ফর্মুলা, সেই ফর্মুলা যদি আমরা এখন অ্যাপ্লাই করি আমরা পৌঁছবো ট্যানে, ভাবো ট্যানে পৌঁছবো। তাহলে cos 2 থিটার ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করার চেষ্টা করব, যাতে কসই থাকে, যাতে কস থেকে সেকে যেতে পারি, সেক থেকে ট্যানে যেতে পারি। রাস্তাগুলো পরিষ্কার রাখতে হবে, নাও হতে পারে, কিন্তু প্ল্যানিংটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে cos 2 আলফা এটাকে আমরা লিখছি 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1 ইকুয়াল টু 1 মাইনাস, এটা হচ্ছে 2 cos স্কোয়ার বিটা।
তাহলে তুমি দেখো এটা হচ্ছে 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1 ইকুয়াল টু এই 2 মাইনাস cos স্কোয়ার। এবার আমরা ট্যান স্কোয়ার আলফা সমান প্রমাণ করতে চাই। তাহলে এই cos স্কোয়ার আলফাটাকে আমরা এবার যদি থেকে নিয়ে যাই তাহলে 2/sec স্কোয়ার আলফা মাইনাস 1 ইকুয়াল 2 মাইনাস 2/sec স্কোয়ার বিটা। বলো ক্লিয়ার? ইমপ্লাইজ দ্যাট 2/sec স্কোয়ার আলফা মানে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস 1 ইকুয়াল 2 মাইনাস 2/1 প্লাস ট্যান স্কোয়ার বিটা। এইবার তোমার কাজ হচ্ছে এইবার সিম্পলিফাই করে ট্যান স্কোয়ার আলফা তৈরি করা। তাহলে আমরা এই ওয়ানটাকে এদিকে নিয়ে আসছি, ঠিক আছে? 2/1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, এই মাইনাস ওয়ানটাকে এদিকে নিয়ে আসলে 3 হয়ে গেল। 3 মাইনাস 2/1 প্লাস ট্যান স্কোয়ার বিটা ইমপ্লাইজ দ্যাট, এটাকে একটু ঠিকঠাক করে নাও, 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা করে 3 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা মাইনাস 2, তাহলে 3 মাইনাস 2 মানে 1 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা, ঠিক কি না? এইবার আমার কাজ হচ্ছে উল্টে দেওয়া, 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 2 ইকুয়াল টু 1 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা। উল্টে দিয়েছি না? দাঁড়াও, হ্যাঁ একটু উল্টে দিতে হবে। ওয়ান প্লাস ট্যান স্কোয়ার বিটা বাই 1 প্লাস 3 ট্যান স্কোয়ার। এইবার 2টাকে ওদিকে নিয়ে যাও আর 1টাকে লাস্টে ওদিকে নিয়ে যাও, তাহলে একবারে লিখে দিচ্ছি ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু 2 প্লাস 2 ট্যান স্কোয়ার বিটা বাই 1 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা মাইনাস 1। বলো বুঝতে পেরেছো? এই 2 দিয়ে গুণ হলো, একটা স্টেপ আমি জাম্প করে গেছি, এই 2 দিয়ে গুণ হলো, আবার এই 1টাকে ওদিকে নিয়ে গেলাম মাইনাস 1। এইবার যদি এলসিএম করা হয় ইকুয়াল টু 1 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা নিচে থাকবে, উপরে দেখো 2 প্লাস 2 ট্যান স্কোয়ার বিটা মাইনাস 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার বিটা, তাহলে 2 মাইনাস 1 মানে 1 তৈরি হবে, আর 2 ট্যান স্কোয়ার বিটা মাইনাস 3 ট্যান স্কোয়ার বিটা, তাহলে মাইনাস ট্যান স্কোয়ার বিটা তৈরি। তাহলে এবার যেটা প্রমাণ করতে দিয়েছে ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা বাই 1 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা, তাহলে হয়ে গেল প্রুফ। বলো ক্লিয়ার সবার কাছে? এবার এই এইটেরটা পাই বাই 2 লেস দেন থিটা লেস দেন পাই, তাহলে বুঝতে পারছো থিটাটা কোন কোয়াড্রেন্টে রয়েছে? এই সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে, ঠিক আছে? এবার এখানে আর একটা রিলেশন বলা আছে 5 সাইন স্কোয়ার থিটা, 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4, এইটা দেওয়া আছে। ফাইন্ড দি ভ্যালুজ অফ সাইন 2 থিটা অ্যান্ড কস 3 থিটা। আগে সাইন 2 থিটা দেখি, তারপরে কস থিটা। সাইন 2 থিটার ভ্যালু বের করতে হবে। তা সাইন 2 থিটা ভ্যালুটা কি করে বার করব? আমরা সাইন 2 থিটার ফর্মুলা কি জানি?
এরকম একটা ফর্মুলা আছে না, এই ফর্মুলাটা কাজে লাগাবো। এটা বুঝতে হবে যে কেন কেন তাহলে সুবিধা হবে আমার। তুমি যদি সাইন টু থিটা এখন টু সাইন থিটা কস থিটা এই ফর্মুলা এখন অ্যাপ্লাই করা শুরু করো, তাহলে এইখান থেকে তোমার সাইন থিটা ভ্যালু বের করতে হবে, কস থিটা ভ্যালু বের করতে হবে এই রিলেশন থেকে। তাই এইটা আমার সুবিধা, আমি এখান থেকে দেখে নিয়েছি যে যদি আমি এখান থেকে ট্যান স্কোয়ারে যদি কনভার্ট করতে পারি, ট্যান স্কোয়ার থিটা ভ্যালুটা বের করতে পারি, বা সেকেন্ড নিয়ে আমি যদি ট্যান বের করতে পারি, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, তা সাইন টু থিটা আগে তোমার দেখতে হবে, থিটাটা যদি পাই বাই টু লেস দ্যান থিটা লেস দ্যান পাই হয়, সব যদি এই ইনিকোয়েশনটাকে 2 দিয়ে গুণ করা হয়, তাহলে তোমার কি ব্যাপারটা দাঁড়ায়, পাই লেস দ্যান টু থিটা লেস দ্যান টু পাই, তাই না? তাহলে এখন এই টু থিটা এই অ্যাঙ্গেলটা কোথায় রয়েছে, পায়ের থেকে বড়, তাই তো? পায়ের থেকে বড়, টু পায়ের থেকে ছোট, পায়ের থেকে বড়, টু পায়ের থেকে ছোট, তার মানে এই আইদার থার্ড কোয়াড্রেন্টে বা ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে বা ফোর্থ কোয়াড্রেন্টে সাইনটা কি, নেগেটিভ, তাহলে সাইন টু থিটার ভ্যালুটা কিন্তু নেগেটিভ তৈরি হবে। প্রথমে এই বিবেচনাগুলো তোমার করে রাখতে হবে। আচ্ছা, এইবার আমি যদি ট্যানের ভ্যালুটা যদি বের করতে পারি, তাহলে আমার সুবিধা হবে, তাই না? তাহলে এইখান থেকে আমরা দেখো, যদি কস স্কোয়ার দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলে কি হবে, 5 ইন্টু ট্যান স্কোয়ার থিটা, তাই তো, প্লাস 3 ইকুয়াল টু 4 বাই কস স্কোয়ার থিটা, মানে 4 ইন্টু সেক স্কোয়ার থিটা, কি তাই তো ব্যাপারটা? এইবার 4 ইন্টু সেক স্কোয়ার মানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এবার যদি সাইড চেঞ্জ করে দাও, তাহলে 5 ট্যান স্কোয়ার মাইনাস 4 ট্যান স্কোয়ার মানে ট্যান স্কোয়ার থিটা তৈরি হলো, আর থিটা দিকে গেল 4 মাইনাস 3 মানে 1 তৈরি হলো, ট্যান স্কোয়ার থিটা ভ্যালু 1 তৈরি হলো। তাহলে ট্যান স্কোয়ার থিটা ভ্যালুটা 1 বসিয়ে দিতে পারবো। ট্যান থিটার ভ্যালু কত? দেখো, ট্যান থিটা মানে থিটাটা কিন্তু লাইজ ইন সেকেন্ড কোয়াড্রেন্ট, সেখানে কিন্তু ট্যান কিন্তু নেগেটিভ, ঠিক কিনা বলো? তাহলে এখানে আমি এখান থেকে বলতে পারবো ট্যান থিটা ইকুয়াল টু কিন্তু -1, কেন, সিন্স থিটা লাইজ ইন সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে এবার যদি ভ্যালুটা বসাও, 2 ইন্টু -1 আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে 1, তাহলে কত হলো, -2/2, দ্যাট ইজ সাইন টু মানে মাইনাস। ক্লিয়ার? একটু আনসারটা চেক করো। ঠিক আছে, -1 একটা থেকে পেয়ে গেলাম। এবার আর একটা চাই, সেটা হচ্ছে cos 3 থিটা, cos 3 থিটা। তাহলে cos 3 থিটার ভ্যালু যদি করতে হয়, cos 3 থিটার ফর্মুলাটা যদি এখনো মাথায় ঘুরছে, কি আছে cos 3 থিটার ফর্মুলাটা, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তাহলে এখান থেকে cos থিটার ভ্যালুটা আমার দরকার, তাহলেই তো হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো, এই যে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এইখান থেকে আমি যদি cos থিটার ভ্যালুটা বের করতে চাই, তাহলেই তো হয়ে যাবে। তাহলে আমি প্রথমে এখান থেকে বলছি ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে বলা যায় সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 1, তাই তো? তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 2, তাহলে সেক থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস √2। এখন থিটাটা লাইজ ইন সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সেকটা কি, নেগেটিভ, তাহলে এটা হচ্ছে -√2। তাহলে সেক থিটা যদি -√2 হয়, তাহলে cos থিটা ইকুয়াল টু -1/√2। তাহলে এখান থেকে বললাম cos থিটা ইকুয়াল টু -1/√2। এবার বলো আর কি করে দিতে হবে, cos 3 থিটার ভ্যালুটা 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা তোমরাই বললে। এবার ওখানে cos থিটার ভ্যালু বসিয়ে তোমরা বের করতে পারবে না? নাও করে ফেলো। আচ্ছা, সাইন এক্সপ্রেস সাইন 5 থিটা ইন টার্মস অফ সাইন থিটা, এটাকে সাইন থিটা দিয়ে এক্সপ্রেস করতে, এটা হচ্ছে তোমার 10^1। তাহলে 5 থিটা কি লিখলাম, 3 থিটা প্লাস 2 থিটা,
এবার সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবার যেখানে থ্রি থিটা আছে, সাইন থ্রি থিটার ফর্মুলা সেটা কি? থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব। আর কস টু থিটার ফর্মুলা হচ্ছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস থ্রি থিটা। কস এর ফর্মুলা হচ্ছে ফোর কস কিউব থিটা মাইনাস থ্রি কস থিটা, তাই তো? ইন্টু সাইন টু থিটা হচ্ছে টু সাইন থিটা কস থিটা। এইটাকে তুমি তো গুণ করতেই পারো, এটা মাল্টিপ্লাই করে পারবে তো লিখতে। শুধু এই সেকেন্ডটাকে একটুখানি কায়দা করে লিখতে হবে, সেটা কি কস থিটা দিয়ে ভিতরে মাল্টিপ্লাই করবে। এটাকে আমি মাল্টিপ্লাই করলাম না, এমনি এমনি রেখে দিলাম, তোমরা কিন্তু মাল্টিপ্লাই করে দেবে। হ্যাঁ, এখান থেকে একটা কস নিয়ে ভিতরে ঢুকিয়ে দাও। এবার তাহলে এই কস ফোর থিটা, এটা মানে কস স্কয়ার থিটার হোল স্কয়ার। কস স্কয়ার থিটা মানে কি ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা, ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা হোল স্কয়ার। আর এখানে কস স্কয়ার ওয়ান মাইনাস সাইন স্কয়ার, সব সাইনে চলে আসবে। কিন্তু এরকম করে ছেড়ে দিলে হবে না, এই যে মাল্টিপ্লাই করে টোরে সিম্পলিফাইড ফর্মে কিন্তু নিয়ে যেতে হবে। তুমি ভাবলে যে আমি এখানে জাস্ট এইরকম করে ছেড়ে দেবো, তাহলে কিন্তু হবে না, এটাকে গুণ করতে হবে। থ্রি সাইন থিটা, তারপরে মাইনাস সিক্স সাইন কিউব থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা প্লাস ফোর ইন্টু টু এইট সাইন ফাইভ থিটা। আর এইটাকে যদি গুণ করো প্লাস এইট, আচ্ছা কস ফোর থিটা, এটা মানে হচ্ছে তোমার হচ্ছে কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার। তার মানে এটা আমি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। দুই দিয়ে আবার আচ্ছা ইন্টু সাইন থিটা আছে, ওটাকে রেখে দাও, মাইনাস টু ইন্টু থ্রি সিক্স কস স্কোয়ার মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। এইবার এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার, এটা কিন্তু এ মাইনাস হোল স্কোয়ার ফর্মে এক্সপ্যান্ড করতে হবে, করে গুণ টুন করে তারপরে দেখো এই যে মাইনাস সিক্স সাইন কিউব প্লাস ফোর সাইন মাইনাস ফোর সাইন কিউব মাইনাস টেন সাইন কিউব, এরকম করে সমস্ত যেগুলো লাইক টার্মস আছে সেগুলো সমস্ত অ্যাডিশন বা সাবট্রাকশন হয়ে ফাইনাল রেজাল্ট কিন্তু তোমাকে বের করতে হবে সিম্পলিফাই করে। ঠিক আছে? এবার ইলেভেনের সামটা দেখো, প্রমাণ করতে হবে সেক এক্স ইকুয়াল টু টু বাই, যেটা প্রমাণ করতে হবে সেটা আমি একটু লিখে নিচ্ছি, টু বাই রুট আপন টু প্লাস টু প্লাস টু কস ফোর, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমার টার্গেটটা হচ্ছে সেক এক্স থেকে প্রথমে কস এক্সে যাওয়া, তারপরে আমি দেখব ওটা কিভাবে আমি ফোর এক্সে চলে যেতে পারবো। তাহলে সেক এক্স মানে ওয়ান বাই কস এক্স, এটা বলা যায় ওয়ান বাই রুট আপন কস স্কোয়ার এক্স, এটা বলা যায়। এবার এক্স থেকে আমি ফোর এক্সে যাবো, একবার যাওয়া যাবে না, প্রথমে এক্স থেকে টু এক্সে যেতে হবে, তারপর টু এক্স থেকে ফোর এক্সে যেতে হবে, এই হচ্ছে প্ল্যানিং। তাহলে যদি এক্স থেকে টু এক্সে যেতে হয় তাহলে কস টু থিটার এই ফর্মুলাটা ইউজ করবো, টু কস থিটা মাইনাস ওয়ান, ওই ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করবো, কি তাই না? তাহলে এই যে এইখানে
কস স্কয়ার এক্স আছে, তাহলে ওর সঙ্গে একটা 2 কস স্কয়ার এক্স থাকলে আমি ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমি এখানে ভিতরে যদি একটা 2 প্রয়োজন হয় তাহলে উপরে নিশ্চয়ই একটা √2 লাগবে, নিচে এরকম করে লেখা যায় 2 কস স্কয়ার এক্স। বলো ঠিক কিনা? ঠিক আছে, এইবার 2 কস স্কয়ার এক্স, তোমরা জানো cos 2x cos 2 থিটা মানে হচ্ছে 2 cos থিটা মাইনাস 1, তাহলে 2 cos থিটা মানে cos 2 থিটা প্লাস 1। তাহলে এবার এইটাকে আমি লিখছি cos অফ 2x প্লাস 1, তাই তো? এইবার আমার দরকার হচ্ছে এই 4x এ যাওয়া। তাহলে এই cos 2x টাকে আবার cos স্কয়ার 2x করতে হবে, না হলে তো যেতে পারবো না। তাহলে এটাকে আমি এইভাবে যদি চিন্তা করি, রুট আপন 1 প্লাস রুট আপন cos স্কয়ার 2x, বলো তাহলে কি ভুল লিখলাম? দেখেছো কোথায় পৌঁছতে চাইছি? আস্তে আস্তে ঢুকছি। হ্যাঁ, এইবার এর ভিতরে একটা 2 দরকার, নাহলে তো আমি পরে পৌঁছতে পারবো না। তাহলে এর ভিতরে 2 যদি ঢোকাতে হয় তো এমনি ঢোকানো যাবে না, তাহলে একটা √2 দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাহলে উপরে 2 হয়ে গেল, √2 ইন্টু √2, আর নিচে যদি √2 দিয়ে গুণ করো রুটের মধ্যে 2 দিয়ে গুণ হবে, তাহলে এইটা 2 হয়ে গেল, 2 প্লাস এরকম হবে না? এইবার ওই 2টা এই 2টা ভিতরে এই রুটের মধ্যে 4 হয়ে ঢুকে গেল, এই 2টা তো বাইরে রাখলে হবে না, আমার তো cos স্কয়ার 2x এর সঙ্গে ওকে দরকার। তাহলে এই 2টাকে ভিতরে যদি ঢোকাতে হয় তাহলে 4 হয়ে, কেন 4 এর স্কয়ার রুট করে তো 2 আসে, তাহলে এটাকে এইভাবে লেখা যেতে পারে। দেখো আস্তে আস্তে জট ছাড়ছে, দেখেছো? 4 cos স্কয়ার x, এই 4টা যে এই 2টা ভিতরে 4 হয়ে আসে, রুটের মধ্যে ঢুকে যেত, তাহলে এই 4 থেকে আমি একটু 2 নিয়ে নেব আর 2 রেখে দেবো, তাহলে 2 cos স্কয়ার 2x ইন্টু 2 cos স্কয়ার 2x। এইবার আবার সেই cos 2 থিটার ফর্মুলা, cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তার মানে এইটা মানে কি হবে cos 2 থিটা প্লাস 1, কিন্তু এখানে থিটা মানে 2x, তাহলে কি হবে cos 4x প্লাস 1। তাহলে এটা সমান 2 বাই রুটের মধ্যে 2 প্লাস রুটের মধ্যে 2 ইন্টু cos অফ 4x প্লাস 1, এটাই তো আছে, হয়ে গেল প্রুফ। আচ্ছা এইবার এই সামটা দেখো, এই 14 এর সামটা, 32 সাইন 6 থিটা এটা দেওয়া আছে, 32 সাইন 6 থিটা ইকুয়াল টু 10 মাইনাস 15 cos 2 থিটা, 15 মাইনাস cos 2 থিটা প্লাস b cos 4 থিটা প্লাস a cos, এটা দেওয়া আছে। এবার প্রমাণ করতে হবে tan থিটা ইন্টু tan 5 থিটা ইকুয়াল টু ওই এ বি ডি এক্সপ্রেশনটা প্রমাণ করতে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি
2 থিটা 4 থিটা 6 থিটা এগুলো রয়েছে, এদিকে দেখো থিটা রয়েছে, পাওয়ার রয়েছে, তাহলে সমস্যা কোথায়? পাওয়ারটাকে আমি একটু এলিমিনেট করতে চাই। তাহলে এভাবে যদি এটাকে অ্যারেঞ্জ করি, কি ভুল হবে? কেন করলাম? যাতে 2 সাইন স্কয়ার থিটা ও যেন ওই কস টু থিটার ফর্মুলাটা যেন আমি অ্যাপ্লাই করতে পারি, ওই জন্য 2 সাইন স্কয়ার থিটার হোল কিউব। আর ওদিকে রাইট সাইডে যেটা আছে সেটা লিখে দেবো, ওখানে কিছু চেঞ্জ করার দরকার নেই। ঠিক আছে, এবার implies that 4 into 2 sin square theta cos to theta equal to 1 minus 2 sin square theta। তা যদি সাইড চেঞ্জ করা হয় 2 sin square theta equal to 1 minus cos 2 theta, তাহলে এটা নিশ্চয়ই 1 minus cos 2 theta এর হোল কিউব ফর্মে লিখতে পারি, ইকুয়াল টু ওদিকে যেটা আছে লিখি। এবার a minus b এর হোল কিউব যদি করো 1 minus 3 into cos 2 theta plus 3 cos square 2 theta minus cos cube ইকুয়াল টু ওদিকে যেটা আছে সেটা। আবার সমস্যাটা কোথায় বেঁধেছে বলো তো? আবার এখানে পাওয়ার চলে এসেছে। আস্তে আস্তে পাওয়ারগুলো থেকে আমি সরে আসতে চাইছি, এখানে সরে গেছে। তা এইটা যদি করতে হয় সব গুণ করলাম, এই 4 into 3 12, ওকে আমি একটা 2 দিয়ে দিলাম, হ্যাঁ, মাইনাস 4 cos কিউব। এবার 4 minus 12 cos 2 theta plus 6 into 2 cos square 2 theta cos 2 theta equal to 2 cos square theta minus 1। এবার 2 cos square theta মানে cos 2 theta plus 1, থিটা তো 2 থিটা আছে, তার মানে cos 4 theta plus 1। বলো বুঝতে পেরেছো তো? মাইনাস 4 cos কিউব 2 থিটা, ওই cos 3 থিটার ফর্মুলা চলে যাবে, cos 3 ফর্মুলাটা কি? 4 cos কিউব থিটা, তাই তো? দেখো তো এরকম ফর্মুলা তো, তাহলে 4 cos কিউব 2 থিটা, থিটার জায়গায় 2 থিটা বসিয়ে দাও, তাহলে এবার তাহলে কি হবে? cos 6 থিটা, তাই না, প্লাস 3 cos ইকুয়াল টু যেটা আছে, না এই পর্যন্ত নোট ডাউন করো, আমি তুলবো। এবার 4 minus 12 cos 2 theta plus 6 cos 4 theta plus 6 minus cos 6 theta minus 3 cos ইকুয়াল টু উপাশে যেটা দেওয়া ছিল 10 minus 15 cos 2 theta plus b cos 4 theta
বি কস 4 থিটা হয়ে গেল প্লাস এ কস 6। এবার দেখো -12 cos 2 থিটা -3 cos 2 কত হলো? -15 আর এদিকে -15 কাটাকুটি হয়ে গেল। তাহলে এইটা 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 সব কাটাকুটি। এইবার 6 + 4 10, এদিকেও 10 আছে, যদিও এরকম করে কাটা ঠিক নয়, গুটিয়ে নিয়ে কাটতে হবে। প্লাস 4 10 10 10 কাটা যায়, এভাবে 4 6 10 এরকম করে তোমরা করবে, যখন করবে তোমরা এভাবে একটু যোগটা করে, হ্যাঁ, তোমরা একটা টার্মে নিয়ে এসে তারপরে দুদিকে কাটাকুটি করো। এইবার যারা পড়ে থাকলো তারা পড়ে থাকলো 6 cos 4 থিটা পড়ে আছে, cos 4 থিটা পড়ে আছে, cos 6 থিটা, cos 6 থিটা, ঠিক আছে? তাহলে এইবার আমরা একদিকে cos 6 থিটা রাখি, একদিকে cos 4 থিটা রাখি, তবে কাজটা করি। তাহলে এদিকে cos 4 থিটা রয়েছে 6 cos 4 থিটা, এটা এদিকে নিয়ে আসা হয় cos 4 থিটা, তারপর যদি কমন নাও তাহলে নিশ্চয়ই ব্যাপারটা এরকম হয় 6 - b। আর ওদিকে a cos 6 থিটা রয়েছে, মাইনাস cos 6 থিটাকে ওদিকে নিয়ে গেলাম, তারপরে cos 6 থিটাকে কমন নিলাম, তাহলে a + 1। এবার আমরা যদি এভাবে ভাবি, বেটা cos 6 থিটা বাই cos 4 থিটা ইকুয়াল টু 6 - b বাই a + 1। এবার কি প্রমাণ করতে দিয়েছে? tan 5 থিটা ইন্টু tan 5 থিটা ইন্টু tan থিটা, tan থিটা ইন্টু tan 5 থিটা। তুমি 6 থিটা আর 4 থিটা এটাকে যদি যোগ করে 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 5 পাওয়া যায়, বিয়োগ করে 2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে থিটা পাওয়া যায়। তাহলে আমি এখন কি করব, এখানে একটা যোগ ভাগ প্রক্রিয়া লাগিয়ে দেবো, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। তাহলে এটা কম্পোনেন্ট ডিভিডেন্ড যদি করো, cos of 6 থিটা প্লাস cos of 4 থিটা বাই cos of 6 থিটা মাইনাস cos of 4 থিটা, তাহলে উপরে কি হচ্ছে 6 - b প্লাস a + 1 ডিভাইডেড তোমার 6 - b মাইনাস a মাইনাস, বল ক্লিয়ার? এইবার তোমরা এখানে cos c প্লাস cos d আর cos c মাইনাস cos d যদি ফর্মুলা অ্যাপ্লাই করো তাহলেই তোমার যা প্রমাণ করতে দিয়েছে সেটা চলে আসা উচিত। করো তোমরা। আচ্ছা, cos c, এবার হচ্ছে cos c প্লাস cos d, বলো cos c প্লাস cos d ফর্মুলা বলো তো। 6 থিটা প্লাস 4 থিটা বাই 2 cos, তাই তো? 6 থিটা মাইনাস 4 থিটা বাই 2, তাই তো? c মাইনাস d। আচ্ছা, নিচে cos c মাইনাস cos d কি হবে? 2 ইন্টু sin c প্লাস d, হ্যাঁ, ইন্টু sin c মাইনাস c। আর এটা 6 প্লাস 1 7 মাইনাস b প্লাস a বাই 6 মাইনাস 1 5 মাইনাস b, এই 2 2 ক্যান্সেল আউট হলো। cos of 6 থিটা প্লাস 4 থিটা বাই 2 মানে কি? cos of 5 থিটা হলো, তাহলে উপরে cos of 5 থিটা লিখছি, কিন্তু এটা কি 6 থিটা মাইনাস 4 থিটা মানে হচ্ছে cos থিটা লিখছি, নিচে sin 5 থিটা লিখছি, কিন্তু এটা লিখব sin মাইনাস sin থিটা, তাই তো? আর ওখানে 7 মাইনাস b প্লাস a বাই 5 মাইনাস b মাইনাস, এবার ইমপ্লাইজ দ্যাট, দেখো আমি একটু রেসিপ্রোকেট করতে হবে দুদিকে, কারণ ট্যান আনতে হবে তো। তাহলে আমরা এইভাবে চিন্তা করছি, মাইনাস সাইন থিটা ইন্টু সাইন 5 থিটা ডিভাইডেড cos থিটা ইন্টু cos 5 থিটা
इक्वल टू 5 माइनस बी माइनस ए बाई 7 माइनस बी प्लस ए। এই মাইনাসটাকেও ওদিকে দিয়ে দাও, ওদেরকে দিয়ে দাও মাইনাসটাকে, তাহলে মাইনাসে দিয়ে দাও, তাহলে এ প্লাস বি মাইনাস 5 হয়ে যাবে, তাই না? প্রথমে দেখো সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা হলো, আর সাইন 5 বাই কস 5 মানে ট্যান 5 থিটা হলো, ইকুয়াল টু মাইনাসটা দিয়ে দাও, তাহলে কি হবে, এই যে এইটা সবার সঙ্গে মাইনাস গুণ করে দাও, এ প্লাস বি মাইনাস 5 আর নিচে এ মাইনাস বি প্লাস 7। দেখো তো এসছে নাকি, এ মাইনাস বি প্লাস 7, দেখো যেটা প্রমাণ করতে দিচ্ছে সেটা এসছে। দেখো এইবার যেটা দিয়েছে এই 15 সামটা, ট্যান অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু এ প্লাস বি, এটা বলে দিয়েছে। ট্যান অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এ মাইনাস বি, এই দুটো বলে দিয়েছে। তাহলে শো দ্যাট এ ট্যান আলফা মাইনাস বি ট্যান বিটা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এখানে আমরা ওই এ ট্যান আলফা আর বি ট্যান বিটা আনার চেষ্টাটা করতে হবে। তাহলে তার জন্য আমি যদি প্রথম ইকুয়েশনটাকে এ দিয়ে মাল্টিপ্লাই করি, আমি একটা প্ল্যানিং নিলাম, দেখি প্ল্যানিংটা ঠিক মতন আমরা কাজ করতে পারি কিনা, কারণ যেটা প্রমাণ করতে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রাইটে আছে, তুমি গুণ করে দিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এসে যাবে রাইট সাইডটা, লেফট সাইড তৈরি হবে না, কারণ লেফট সাইডে আছে এ ট্যান আলফা মাইনাস বি ট্যান বিটা। তাহলে আমি এটা করতে চাইছি 1 নম্বর ইকুয়েশনটাকে এ দিয়ে মাল্টিপ্লাই করতে, তাহলে সেটা কি হবে, এ ইন্টু ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ, এটাকে 3 নম্বর দিকে। আর 2 নম্বর ইকুয়েশনটাকে বি দিয়ে মাল্টিপ্লাই করতে চাইছি, এবার দেখো দিকে স্কোয়ার মাইনাস বি, না যদি মাইনাস করা তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে না, অন্য কোনো প্ল্যানে যেতে হবে। আচ্ছা, ফ্রম 1 ট্যান অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু এ প্লাস, আর একটা মেথড দিয়ে গেছি, ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই 1 মাইনাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা ইকুয়াল টু এ প্লাস। নম্বর ট্যান অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু এ প্লাস বি, ওটাকে কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা এক্সপ্যান্ড করলাম এ প্লাস বি, এইবার এ প্লাস বিটাকে নিচে নিয়ে এসেছি, এইটাকে ওখানে নিয়ে গেছি, কারণ কারণ এইটা থেকেও একই জিনিস আসবে, কিন্তু এখানে এ মাইনাস বি আসবে, সেই দুটো গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এবার ফ্রম টু এ মাইনাস বিটা নামিয়ে নাও,
এবার 3 আর 4 যোগ করে দাও, তাহলে দেখো এটা কাটাকুটি হয়ে যাবে ওদিকে। টু লিখলাম, এটা কাটাকুটি করে 1 + 1 2। এইবার তোমার সিম্পলিফাই করলেই তোমার আনসার চলে আসবে। এবার যদি মাল্টিপ্লাই করা হয়, দেখো ট্যান আলফার সঙ্গে কে কে আসে, এ ট্যান আলফা মাইনাস বি ট্যান আলফা প্লাস এ ট্যান বিটা মাইনাস বি ট্যান বিটা, তারপরে এইটা প্লাস এ ট্যান আলফা মাইনাস এ ট্যান বিটা প্লাস বি ট্যান আলফা মাইনাস বি ট্যান বিটা, নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি ইকুয়াল টু 2। এবার এ ট্যান আলফা, এখানে একটা এ ট্যান আলফা মাইনাস এ ট্যান বিটা প্লাস এ ট্যান বিটা, কাটাকুটি হবে বি ট্যান আলফা মাইনাস বি কাটাকুটি, তাহলে এটা হলো 2 এ ট্যান আলফা মাইনাস 2 ট্যান বিটা বাই এ স্কোয়ার মাইনাস বি হলো 2। এটা কমন দিয়ে কাটাকুটি করে দিলে এ ট্যান আলফা মাইনাস বি ট্যান বিটা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 16। so that দেখো 2 sin স্কোয়ার বিটা 2 sin স্কোয়ার বিটা প্লাস 4 into cos of alpha plus beta into sin alpha sin beta plus cos of 2 alpha plus beta, এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে cos of 2 alpha। তাহলে প্রথমে আমরা cos of alpha plus beta ওটাকে এক্সপ্যান্ড করি, কারণ cos 2 alpha যেতে হবে, তাহলে আমার তো ভিতরে alpha plus beta অ্যাঙ্গেল রাখলে হবে না। তাহলে cos alpha cos beta minus sin alpha sin beta into sin alpha into sin beta plus cos of 2 into alpha plus beta, that is 2 alpha plus 2 beta, তাহলে cos of beta minus sin alpha sin, এবার যদি মাল্টিপ্লাই করো cos alpha cos beta sin alpha sin beta minus 4 sin square alpha sin square beta plus cos 2 alpha cos 2 beta minus sin 2 alpha আচ্ছা এই 4টাকে 2 into 2 করলাম, 2 cos alpha sin alpha sin 2 alpha, আমি সব না 2 alpha টার্গেট করেছি, এটা দেখছি, এটাকে পরে ধরছি আমি।
2 sin স্কয়ার বিটা প্লাস এই 2 নিয়ে cos আলফা sin আলফা নিয়ে sin 2 আলফা, আর একটা 2 নিয়ে cos বিটা sin বিটা নিয়ে sin 2 বিটা মাইনাস 4 sin স্কয়ার আলফা sin স্কয়ার বিটা, এখানে 2 2 করে দিলাম, 2 sin স্কয়ার আলফা 2 sin স্কয়ার বিটা। তাহলে এবার যদি cos এর দিকে যাই, 2 sin স্কয়ার আলফা এই ফর্মুলাটা আমি ব্যবহার করছি। তাহলে 2 sin স্কয়ার আলফা মানে 1 মাইনাস cos 2 আলফা ইন্টু 1 মাইনাস cos বিটা প্লাস 2 sin স্কয়ার বিটা, এটাকেও আমি এখন 1 মাইনাস cos 2 বিটা করে দেবো প্লাস sin 2 আলফা sin 2 বিটা, এটা যদি গুণ করা যায় মাইনাস 1 মাইনাস প্লাস cos 2 বিটা, তারপরে হচ্ছে প্লাস cos 2 আলফা মাইনাস cos 2 আলফা ইন্টু cos 2 প্লাস cos 2 আলফা ইন্টু cos 2 বিটা মাইনাস sin 2 আলফা sin, দেখো কাটাকুটি হবে, ক্যান্সেল আউট, এটা ক্যান্সেল আউট, 1 ক্যান্সেল আউট, cos 2 বিটা ক্যান্সেল আউট, cos 2 আলফা হলো। আচ্ছা, এবার সাব মাল্টিপল অ্যাঙ্গেলের, হ্যাঁ কোনো ডাউট সাম নেই, কিন্তু সবই ডাউট, তাই তো? তা ঠিক আছে, আমি একটু বেছে বেছে করার চেষ্টা করছি, তোমাদের একটু আইডিয়া তাহলে হয়ে যাবে। আমি একদম 2 মার্কসের, আচ্ছা এমসিকিউ তো সবার হয়েছে নিশ্চয়ই, এমসিকিউতে কোনো ডাউট নিশ্চয়ই নেই। আমি 2 মার্কসের একটু একটু বেসিক অঙ্ক, তারপরে একটু মাঝারি মানের অঙ্ক, এরকম করে পরপর পরপর করছি। 2 মার্কসের প্রথমটা দেখো, একদম প্রথম অঙ্কটা 1 এর স্মল 1, তোমার লেফট সাইড হচ্ছে sin আলফা বাই 1 মাইনাস cos আলফা, এটা হচ্ছে cot আলফা বাই 2 ইকুয়াল টু রাইট সাইড হচ্ছে cot আলফা বাই 2 প্রমাণ করতে হবে। তাহলে এটা আমরা এইভাবে যদি ব্যাপারটাকে সাজাই, sin 2 ইন্টু আলফা বাই 2 1 মাইনাস cos অফ 2 ইন্টু আলফা বাই 2, তাহলে sin 2 থিটা উপরে, তারপরে 2 sin থিটা cos থিটা, তাহলে 2 sin আলফা বাই 2 ইন্টু cos আলফা বাই 2 ডিভাইডেড, এটাও দেখো cos 2 থিটার ফর্মুলা, কোনটা অ্যাপ্লাই করব, যেটা 1টা কেটে যায়, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, সেটা অ্যাপ্লাই করলেই ভালো হবে, তাই না? আমি একদম তোমাকে দেখো এইভাবে লিখছি ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, এই হচ্ছে cos 2 থিটার এই ফর্মুলাটা কাজে লাগালাম। এবার ব্র্যাকেট তুলি 1 1 কেটে যায়, তাহলে এটা তৈরি হলো 2 সাইন আলফা বাই 2 ইন্টু cos আলফা বাই 2 ডিভাইডেড 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, এই 2 2 ক্যান্সেল আউট হলো, সাইন আলফা বাই 2 এই স্কোয়ার ক্যান্সেল আউট হলো, তাহলে cos বাই সাইন মানে cot আলফা বাই 2 ইকুয়াল টু রাইট সাইড। বলো ক্লিয়ার তো একদম? আচ্ছা, এবার 1 এর স্মল 2 করছি আমি, 1 এর স্মল 2 সাইন 2 থিটা, লেফট সাইডটাকে লিখছি সাইন 2 থিটা ডিভাইডেড 1 প্লাস cos 2 থিটা ইন্টু cos থিটা বাই 1 প্লাস cos থিটা, এটা ইকুয়াল টু তোমার tan থিটা বাই 2 প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে আমরা প্রথমে যেহেতু tan থিটা বাই 2 প্রমাণ করতে হবে, তাহলে আগে 2 থিটাটাকে থেকে থিটায় যাওয়ার চেষ্টা করি, তারপরে এক এক করে থিটা বাই 2 তে যাওয়ার চেষ্টা করব। তাহলে সাইন 2 থিটা হচ্ছে 2 সাইন থিটা ইন্টু cos থিটা,
ডিভাইডেড 1 প্লাস কস টু থিটা। কস টু থিটাকে যদি আমি এবার ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, কেন যাতে 1টা কেটে যায় সেভাবে চিন্তা করব। তাহলে এটা 2 কস স্কোয়ার থিটা হিসেবে লিখলাম, কস থিটা বাই 1 প্লাস কস থিটা। এই তো এই কস থিটা আর স্কোয়ারটা কেটে গেল, আর এই কস থিটা আর এই পুরো কসটা কেটে গেল, 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো হচ্ছে সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা। এইবার সাইন থিটা উপরে হচ্ছে 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2, আর নিচে তোমার কস টু থিটার ফর্মুলা অ্যাপ্লাই করব, কস অফ 2 ইন্টু থিটা বাই 2, যেভাবে আগে আমি ভেঙে করেছিলাম। তাহলে কি হবে, 2 কস স্কোয়ার থিটা বাই 2, কেন -1, এই 1টা কাটাকুটি হলো, তাহলে এই 2 কাটাকুটি হলো, এই কস থিটা বাই 2 আর স্কোয়ারটা কাটলো, তাহলে কি হলো ট্যান থিটা বাই 2। বলো ক্লিয়ার? আচ্ছা, এবার ফিক্সেটটা করছি। ফিক্সেটটা sec আলফা মাইনাস ট্যান আলফা ইকুয়াল টু কট অফ পাই বাই 4 প্লাস আলফা বাই 2 1 করতে হবে। দেখো এটা ক্লিয়ার হতো, সেক আলফাকে 1 মাইনাস কস আলফা লিখেছি, ট্যানকে লিখেছি সাইন বাই কস, এবার এলসিএম করেছি কস আলফা, উপরে হচ্ছে 1 মাইনাস সাইন আলফা, এই 1টাকে লিখেছি সাইন স্কয়ার আলফা বাই 2 প্লাস কস স্কয়ার আলফা বাই 2, এই সাইন আলফা লিখেছি -2 সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2 ডিভাইডেড কস আলফা, ওটাকে কস স্কয়ার আলফা বাই 2 মাইনাস সাইন স্কয়ার আলফা বাই 2, তাই তো? এবার উপরে দেখো সাইন আলফা বাই 2 এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, বলো ঠিক কিনা? তাহলে এখন তুমি বলো এ মাইনাস বি হোল স্কয়ার লিখবো না বি মাইনাস এ হোল স্কয়ার লিখবো, এটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। কেন এটা লেখা যায় সাইন আলফা বাই 2 মাইনাস কস আলফা বাই 2 এর হোল স্কয়ার লেখা যায়, অথবা কস আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2 এর হোল স্কয়ার লেখা যায়, কি লেখা যায় তো? এখন কোনটা লিখবো? দুটো তো লিখতে হবে না, যে কোনো একটা। দেখো আলফা যদি মোটামুটি তোমরা চিন্তা করো, যদি অ্যাকুট অ্যাঙ্গেল হয়, সূক্ষ্মকোণ হয়, তাহলে আলফা বাই 2 এটা 0 থেকে 90 মধ্যেই থাকবে এবং সেটা 45 এর কম হবে, ঠিক কি না? যদি আলফা যদি লেস দ্যান 90 হয়, তাহলে আলফা বাই 2 লেস দ্যান 45 ডিগ্রি, তাহলে আলফা বাই 2 যদি লেস দ্যান 45 ডিগ্রি হয়, তাহলে চিন্তা করো সাইন বড় না কস বড়? কস বড়, কারণ 45 এর সমান হলো, তারপরে কমতে থাকবে, তাই তো? তারপরে সাইন বড় হয়ে যাবে, তাহলে প্রথমটা কস বড়, তাহলে কোনটাকে লিখবো? কস আলফা বাই 2টা আগে লিখবো, তাহলে এটাকে লিখবো কস অফ আলফা বাই 2 মাইনাস সাইন অফ আলফা বাই 2 তার হোল স্কয়ার, আর নিচে কি লিখবো? কস আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2, ক্লিয়ার? এইবার এই এই যে একটা ফ্যাক্টর কাটাকুটি হয়ে যাচ্ছে, এই কাটাকুটি হলো, তাহলে উপরে হলো কস আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2, নিচে কস আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2, বলো ক্লিয়ার তো সবার কাছে? এইবার আমি যদি উপর নিচে তোমার কস আলফা বাই 2 দিয়ে ডিভাইড করি, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে? উপরে নিচে যদি কস আলফা বাই 2 দিয়ে ডিভাইড করি, তাহলে 1 মাইনাস ট্যান আলফা বাই 2 হবে তো, নাকি আমি করে দেখাবো? কস আলফা বাই 2 দিয়ে কাটো, এটা কাটো কাটো, ব্যাপারটা এইরকম হবে 1 মাইনাস
ট্যান আলফা বাই টু, আর নিচে কত হবে 1 প্লাস ট্যান আলফা বাই টু। এইবার যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা দেখো ভালো করে। প্রমাণ করতে দিয়েছে কট পাই বাই 4 প্লাস আলফা বাই টু। তাহলে আমরা যদি এটাকে এইভাবে চিন্তা করি, 1 মানে ট্যান পাই বাই 4 মাইনাস ট্যান আলফা বাই টু, তাই তো? না, তোমাকে কটে যেতে হবে, না তোমাকে কটে যেতে হবে। চিন্তা করো, এইবার চিন্তা করো, কট অফ পাই বাই 4 প্লাস আলফা বাই টু যেটা প্রমাণ করতে হবে, তার মানে 1 বাই ট্যান পাই বাই 4 প্লাস আলফা বাই টু। ভালো করে ভাবো কি প্রমাণ করতে হবে। আমার ডেস্টিনেশনটা হচ্ছে আসল কট পাই বাই 4 প্লাস আলফা বাই টুতে আমার রিচ করতে হবে। দ্যাট মিনস 1 বাই ট্যান পাই বাই 4 প্লাস আলফা বাই টু। এবার 1 বাই ট্যান অফ পাই বাই 4 প্লাস আলফা বাই টু মানে কি 1 বাই ট্যান অফ এ প্লাস বি যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে আমি ধরো একটা দেখাই তোমাকে, কট পাই বাই 4 প্লাস আলফা বাই টু প্রমাণ করতে হবে। দ্যাট মিনস তোমাকে প্রমাণ করতে হবে 1 বাই ট্যান পাই বাই 4 প্লাস আলফা বাই টু, এই প্রমাণ করতে হবে। দ্যাট মিনস 1 বাই ট্যান পাই বাই 4 প্লাস ট্যান আলফা বাই টু বাই 1 মাইনাস ট্যান পাই বাই 4 ট্যান আলফা বাই টু প্রমাণ করতে হবে। দ্যাট মিনস তোমাকে প্রমাণ করতে হবে 1 মাইনাস ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান আলফা বাই টু বাই ট্যান পাই বাই 4 প্লাস ট্যান অফ আলফা বাই টু। এইটা প্রমাণ করতে হবে। যদি ওইটা প্রমাণ করতে হয়, এইটা প্রমাণ করতে হবে। তাহলে উপরে কি আছে দেখো, 1 মাইনাস সেটিংটা দেখো, 1 মাইনাস ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান আলফা বাই টু, নিচে ট্যান পাই বাই 4 প্লাস ট্যান আলফা বাই টু। এখন ওই সেটিংটা আমি নিয়ে আসবো, উপরে 1 মাইনাস, এই যে 1 মাইনাস এই ট্যান আলফা বাই টু এর সঙ্গে কি আছে 1 আছে, চিন্তা করা যায়। তাহলে 1 ইন্টু মানে 1টাকে লিখছি ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান অফ আলফা বাই টু, আর নিচে ট্যান অফ পাই বাই 4 প্লাস ট্যান অফ আলফা বাই টু। তাহলে এটা অ্যাকচুয়ালি কি দাঁড়ালো, এটা দাঁড়ালো 1 বাই এটা দাঁড়ালো না, তার মানে 1 বাই ট্যান অফ পাই বাই 4 প্লাস আলফা বাই টু, এটা তার মানে এইটা বলা যায় ইকুয়াল টু 1 বাই ট্যান অফ পাই বাই 4 প্লাস আলফা বাই টু। তাহলে এটা মানেই তো কট অফ পাই বাই 4 প্লাস আলফা বাই টু। ঠিক আগে কিন্তু আমি ব্যাক ক্যালকুলেশন করে দেখে নিয়েছিলাম যে কি করে সাজাতে হবে। এবার তোমাকে যদি ধরো এইটা প্রমাণ করতে দেয় যে প্রমাণ করো ট্যান অফ পাই বাই 4 মাইনাস আলফা বাই টু, যদি প্রমাণ করতে দেয়, তাহলে কিন্তু তোমাকে কিন্তু এত উল্টা পাল্টা দরকার নেই। তখন এই ওয়ানটাকে লিখবে কি ট্যান অফ পাই বাই 4, আর এই যে ট্যান অফ আলফা বাই টুর সঙ্গে যে ওয়ান আছে, কোন ওয়ানটা, এই ওয়ানটা না, কিন্তু এইখানে যে ওয়ানটা আছে সেই ওয়ানটাকে ট্যান অফ পাই বাই 4 লিখবে। তুমি যদি এটাকে এইভাবে সাজাও, দিতেই পারে এরকম। তাহলে কি দাঁড়াচ্ছে ওটা, ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। তাহলে কি দাঁড়ালো ট্যান অফ পাই বাই 4 মাইনাস আলফা বাই টু। তাহলে এইটাও কিন্তু প্রমাণ করা যায় এখান থেকে, কিন্তু যেহেতু কটে দিয়েছে তাই আমাকে ওই কোন ওয়ানটাকে আমি ট্যান পাই বাই 4 লিখেছি সেটাকে ভালো করে ভেবে চিন্তে লিখতে হবে। ঠিক আছে, দেখা গেছে। এইবার সব অঙ্কই ইচ্ছে করে করতে, অঙ্কই বেশ ভালো। এই ডেটা দেখো, সাইন থিটা প্লাস সাইন ফাই হোল স্কোয়ার, সাইন থিটা প্লাস সাইন ফাই হোল স্কোয়ার প্লাস কস থিটা প্লাস কস ফাই হোল স্কোয়ার।
এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে 4 ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস 5/2, এটা প্রমাণ করতে উপরে লিখে নিই, কস স্কোয়ার থিটা মাইনাস 5/2 এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মে একে আগে এক্সপ্যান্ড করে নাও, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা সাইন 5 প্লাস সাইন স্কোয়ার 5 প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা কস 5 প্লাস কস স্কোয়ার 5। সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা মিলে 1 হলো, সাইন স্কোয়ার 5 কস স্কোয়ার 5 মিলে 1 হলো, প্লাস 2 সাইন থিটা সাইন 5 আর কস থিটা কস 5। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, তুই যদি কমন নাও কসে কস বি প্লাস সাইনে সাইন বি, তাই তো? তাহলে কস অফ এ মাইনাস বি, তাহলে এটাকে লেখা যায় কস অফ থিটা মাইনাস 5। দেখো প্রায় এসে গেছে, 2 প্লাস 2 কস 2 ইন্টু থিটা মাইনাস 5/2, এইভাবে এটাকে অ্যারেঞ্জ করলাম। তাহলে কস অফ 2 থিটা তার ফর্মুলা কি, আমি যদি আমার কসে রাখতে হবে, তাহলে 2 কস স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে ইকুয়াল টু 2 প্লাস 2 ইন্টু 2 কস স্কয়ার থিটা মাইনাস 5/2 মাইনাস 1, এই 2 ক্যান্সেল আউট হলো, তাহলে 4 কস স্কয়ার থিটা মাইনাস 5/2। বলো ক্লিয়ার? কোনো স্টেপে অসুবিধা হয়নি তো? এবার সরিয়ে দিলাম, 11 দেখো, টু সাইন 5/8, এটা ইকুয়াল টু তোমার প্রমাণ করতে হবে এই যে √2 মাইনাস √2 প্রমাণ করতে হবে। তাহলে 5/8 একে যদি ডাবল করো তাহলে কত, 5/4। তাহলে বুঝতে পেরেছো কোথা থেকে জার্নিটা শুরু হবে, সাইন 5/4 থেকে জার্নি শুরু করতে হবে, এইটা বুঝতে হবে কোথা থেকে জার্নি শুরু করব। তাহলে আমরা এখান থেকে বলবো সাইন, আচ্ছা একটা কাজ করি, সাইন নিলে না ঝামেলা হবে, আমি কি করি, আমি কসে ঢুকে পড়ি, কস অফ 45 ইকুয়াল টু 1/√2, সেখান থেকে জার্নি শুরু করি। তাহলে আমি বলি কস অফ 5/4 ইকুয়াল টু 1/√2 ইমপ্লাইজ দ্যাট কস অফ 2 ইন্টু 5/8 ইকুয়াল টু 1/√2। তাহলে কস অফ 2 থিটা এর ফর্মুলাটা কি, 2 কস স্কয়ার থিটা মানে -1 বা 1 - 2 সাইন স্কয়ার থিটা। এখন কোথায় রিচ করব, সাইন বের করতে হবে, তাহলে এই ফর্মুলাটা আমি 1 - 2 সাইন স্কয়ার 5/8 এই ফর্মে নিয়ে যাব, 1/√2। ক্লিয়ার? এবার 2 সাইন স্কয়ার 5/8 ইকুয়াল টু 1 - 1/√2, এই দাঁড়াবে। তাহলে সাইন স্কয়ার 5/8, 2টা নিচে ভাগ হলো 2√2 আর উপরে √2 - 1, এই তো দাঁড়াবে। এইবার এখানে আছে 2 সাইন 5/8, তাহলে যদি ওখানে স্কয়ার রুট করে 2 সাইন 5/8 পেতে হয় তাহলে ওর আগে একটা 4 দরকার, তাহলে আমি এখানে একটা 4 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে এবার কি দাঁড়াচ্ছে দেখো, এটা কাটাকুটি হলো 2 ব্র্যাকেটে √2 - 1/√2। এইবার যদি একটা √2 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করি, কারণ সবসময় রেশনালাইজ করার দিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে উপরে একটা √2 নিচে একটা √2 দিয়ে মাল্টিপ্লাই যদি করি, তাহলে নিচে √2টা আর একটা √2 সঙ্গে গুণ হয়ে গিয়ে 2 হলো, এই 2 উপরে 2 সঙ্গে কাটাকুটি হলো, আর একটা উপরে √2টা ভিতরে ঢুকে ও তৈরি করলো 2 - √2। বলো ক্লিয়ার কিনা, 2 - √2 এসছে। এইবার যদি স্কয়ার রুট করো তাহলে 2 সাইন 5/8 ইকুয়াল টু প্লাস মাইনাস 2 - √2, এই ব্যাপারটা দাঁড়াচ্ছে। কিন্তু ওখানে আছে প্লাস, এখানে মাইনাসটাকে ত্যাগ করে দিতে হবে, তাহলে কি করে হবে, সাইন 5/8 এটা মানে 5/8 লাইজ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন অলওয়েজ পজিটিভ, সুতরাং
ফার্স্ট কোয়াড্রেন্টে পাই বাই সাইন পাই বাই 8 কান্ট বি নেগেটিভ, তাহলে এটাকে তুমি বলে দিতে হবে সিন্স সাইন পাই বাই 8 গ্রেটার দ্যান 0, তাহলে দেয়ারফর 2 সাইন পাই বাই 8 ইকুয়াল টু 2 মাইনাস রুট, বলো সরি 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 রুট অফ স্কোয়ার রুট করেছি তো, প্লাস মাইনাস এটা 2 মাইনাস রুট টু ছিল, প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 2 মাইনাস রুট টু, এবার মাইনাসটাকে আমরা নিলাম না, আমরা প্লাসটা নিলাম না। মডটা তুমি এভাবে এক্সপ্লেন করে দাও, ঠিক আছে? তোমাকে তো মড দিয়ে তোমাকে তো বলেনি প্রমাণ করতে, 2 মাইনাস একদম পজিটিভটাই বলেছে, তা মড মানে পজিটিভ, কিন্তু তুমি হঠাৎ করে মড নিয়ে আসলে, কেন নিয়ে আসলে সেটা তো তোমাকে মেনশন করতে হবে। সাইন পাই বাই 8 গ্রেটার দ্যান 0 যদি না বলো, পাই বাই 8 লাইজ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট, সো সাইন পাই বাই 8 গ্রেটার দ্যান 0, তাহলে তুমি এটাকে তুমি কি করে প্লাস মাইনাস থেকে মাইনাস থেকে তাড়িয়ে দেবে? দেখা হয়ে গেছে সবার? এবার এই কট 70 ডিগ্রি, এটা হচ্ছে তোমার 15 নম্বর অঙ্কটা, 2 মার্কসের 15, হ্যাঁ? কট 70 প্লাস 4 কস 70, এটা ইকুয়াল টু √3 প্রমাণ করতে হবে, এইটা হলো √3। তাহলে আমরা কি করছি, কট 70 কে লিখছি কস 70 বাই সাইন 70, এবার দেখা যাক কি হয়, প্লাস 4 কস 70 সাইন 70, বের করো, তাহলে সাইন 140, আচ্ছা এবার দেখো এটা, এই কস 70 এটাকে আমরা লিখতে পারি 90 মাইনাস 20, আর এইটা 2 ইন্টু সাইন 180 মাইনাস 40 ডিগ্রি, নিচে সাইন 90 ডিগ্রি মাইনাস 20, তাহলে কস অফ 90 মাইনাস থিটা, এইটাকে লেখা যায় সাইন 20 ডিগ্রি প্লাস 2 ইন্টু 180 মাইনাস 40 কত হবে, সাইন 40, সাইন 40 ডিগ্রি বাই সাইন 90 মাইনাস থিটা মানে কস 20, এবার উপরে সাইন 20 সাইন 40 প্লাস সাইন 40 ভেঙে দিই বাই কস 20, তাহলে সাইন 20 প্লাস সাইন 40 সাইন সি প্লাস সাইন ডি, এর ফর্মুলা বলো। কেন আমি দেখছি কি 20 আর 40 যদি যোগ করে 2 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু একটা নোন অ্যাঙ্গেল পাওয়া যায়, তাহলে সাইন সি প্লাস সাইন ডি বলো। আচ্ছা cos সি মাইনাস ডি, তার মানে হচ্ছে প্লাস সাইন বাই cos 2, এবার সাইন 30 ভ্যালু কত, সাইন 30 ভ্যালু সাইন 30 হাফ, সাইন 30 1/2, তাহলে কাটাকুটি হয়ে গেল, এই 2 আর সাইন 30 কাটাকুটি হয়ে গেল তো, তাহলে উপরে কি হলো cos 20 প্লাস সাইন 40 আছে, তা
দাঁড়ালো cos 20 প্লাস ওই 40টাকে লিখছি 90 মাইনাস 50, তাহলে সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি cos থিটা। তাহলে cos 20 প্লাস cos 50 বাই cos 20, cos c প্লাস cos d। দেখো তো এটা 40 প্লাস 20 বাই 2 30, তাই তো? 40 মাইনাস 20 বাই 2 10 হবে না? হ্যাঁ, এবার কি cos c প্লাস cos d, cos c প্লাস cos d একটু আগে বলেছিলে cos c প্লাস cos d কত 2 ইন্টু আচ্ছা, তাহলে c প্লাস d মানে 30 ডিগ্রি হলো ইন্টু cos c মাইনাস d, তাই তো? তার মানে হচ্ছে 20 ডিগ্রি হলো বাই cos 20, cos 20 cos 20 কেটে গেল 2 cos 30, cos 30 ভ্যালু √3/2, কাটাকুটি করে √3 হলো। ঠিক আছে, আর একটা অঙ্ক করেই ছেড়ে দেবো লাস্ট, তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে। তাহলে সাব মাল্টিপলটা তোমরা পরের দিন 2 মার্কস তো অনেকগুলোই করে দিলাম, তোমরা 4 মার্কগুলো যা শোনো যা সাব মাল্টিপল থেকে দেবো সেটা তোমরা পারবে বেসিক থেকে একদম, এই যে করিয়ে দিয়েছি না এই কনসেপ্ট থেকে এমসিকিউই দেবো, আমি সাবজেক্টিভ এখান থেকে দেবো না, বাকি সব আপ টু মাল্টিপল অবধি দেবো। এবার তুমি দেখো কোথা থেকে দেবো সেটা তো তোমার কাছে, তুমি তো জানো তোমার সবটাই করতে হবে, ডোমেন রেঞ্জ ভালো করে করবে, কারণ ওখান থেকে একটা প্রশ্ন থাকবে, এমসিকিউতে অনেক প্রশ্ন থাকবে। আর হচ্ছে তোমার এই ফাংশনের উপরে, তোমার সেটের উপরে যে ভালো ভালো অঙ্ক, এরকম অঙ্ক। আর কিন্তু একটা কথা বলছি, এমসিকিউ মানে কিন্তু ভেবো না ওই এসএনের মধ্যে যে এমসিকিউ আছে সেই এমসিকিউ, ব্যাপারটা হচ্ছে কি বড় অঙ্কগুলি এমসিকিউ ফর্ম দিয়ে দেবো, সেটাই হবে, তুই জেনে নেবো। হ্যাঁ, তুমি এগুলোকে এমন কায়দা করে দেবে, ধরো এই অঙ্কটাই তোমাকে এমসিকিউ দিয়ে দেয়, তাহলে কিরকম ব্যাপারটা হয়ে দাঁড়াবে বলো তো? এখন কি হবে এখন বোঝা যাচ্ছে না, কিন্তু এমসিকিউ যদি দেখো আমি যদি এখন জয়েন্টের এমসিকিউগুলো দেওয়া শুরু করি তাহলে তো বিরাট ব্যাপার হয়ে যাবে, তো তোমাদের অসুবিধা হবে। আমি এইচএস লেভেলই দেবো, কিন্তু মনে রাখবে 2 মার্কস বা তোমার 4 মার্কসের কিছু কিছু অঙ্ক এমসিকিউতে ট্রান্সফার করা যায়, সেইগুলোকে তুমি সুতরাং কোনোটাই তুমি আমি বাদ দিয়ে দেবো শুধু এমসিকিউ পড়ে আসবে, ব্যাপারটা এর করো না। আচ্ছা, এই লাস্ট একটা অঙ্ক 4 মার্কের মধ্যে এই 2 সাইন এই 2 কস এটা করে দিচ্ছি, তাহলে হ্যাঁ ওটা থাক আপাতত, ঠিক আছে, কারণ তুমি পরীক্ষা প্রিপারেশনটা নাও, আমি পরের দিন আর 5 মার্কসের তোমাদের হোমওয়ার্ক দেবো, আমি আজকের হোমওয়ার্ক সব বলে দেবো কি করতে হবে, সব বলে দেবো। 2 cos 11 and 1/4 কন করতে হবে 2 প্লাস এইটা পণ করতে হবে। তাহলে দেখো কি আমি জার্নিটা শুরু করবো কোথা থেকে, 11 and 1/4 মানে কি 45/4, তাই তো? তাকে যদি ডাবল করা যায় তাহলে 45/2, তাকেই ডাবল করা যায় তাহলে 45, তাহলে 45 থেকে জার্নি শুরু করব। তাহলে আমি লিখছি cos of 45 ডিগ্রি ইকুয়াল টু 1/√2, তাহলে cos of 45 এটাকে আমি লিখছি cos of 2 ইন্টু 45 ডিগ্রি বাই 2, এটা ইকুয়াল টু 1/√2। আর বারবার তোমার যদি অসুবিধা হয় যে 45 লিখতে, হ্যাঁ, তাহলে তুমি ওটাকে 45 থিটা ধরে শুরু করতে পারো, যে 45 ধরলাম 45 থিটা, বারবার লিখতে হবে না। যাই হোক, এবার cos 2 থিটা তার ফর্মুলা কি, আমাকে এখানে cos-এর রিচ করতে হবে, সুতরাং আমি সাইন এ গিয়ে তো লাভ হবে না, তাহলে সেটা হচ্ছে 2 cos থিটা মাইনাস 1, তাহলে 2 cos স্কোয়ার 45 ডিগ্রি বাই 2
-1 ইকুয়াল টু 1/√2, তাহলে 2 cos স্কোয়ার 45/2 মানে কত 22.5, তাই না, ইকুয়াল টু 1 + 1/√2 এই দাঁড়ালো। এইবার এই টুটা যদি নিয়ে যাও, cos স্কোয়ার 22.5 ডিগ্রি ইকুয়াল টু হাফ ইন্টু 1 + 1/√2। এইবার দেখো cos 22.5 22.5 cos 22.5 ডিগ্রি, এটা ইকুয়াল টু কি, স্কোয়ার রুট করে দেবো, তাহলে স্কোয়ার রুট অফ হাফ ইন্টু 1 + 1/√2, ঠিক আছে। আর এইখানে আমি তো স্কোয়ার রুট করলাম, স্কোয়ার রুট করলে তো প্লাস মাইনাস সাইন আসে, কিন্তু এখানে প্লাস সাইন কনসিডার করা হয়েছে। পাশে কিন্তু অবশ্যই লিখবে সিন্স cos 22.5 ডিগ্রি গ্রেটার দ্যান 0, তাই জন্য পজিটিভটা নিয়েছি। এইবার cos 22.5 এটাকে বলা যায় 2 ইন্টু আর 45/4, এটা বলা যায়। এটা কিন্তু সিম্পলিফাই করে লিখে দেবো 2√2 এইবার দেখো এই যে cos 2 থিটা আবার এসছে, তাহলে সেটা কি 2 cos স্কোয়ার থিটা -1 আবার, তাহলে 2 cos স্কোয়ার 45 ডিগ্রি বাই 4 -1 ইকুয়াল টু তখন 2, আমি আর করে দেবো না। এবার তোমরা বলো এরপরে কি করতে পারবে, আমাকে cos 45/4 2 cos 45/4, তার মানে একটা এখানে 2 লাগবে, সেটা আমি করে দিচ্ছি, কেন স্কোয়ার করলে যাতে এটা থাকে তাই জন্য। তাহলে 4 cos স্কোয়ার 45 ডিগ্রি বাই 4 -2 ইকুয়াল টু 2 ইন্টু +1/2, সব দুই দিয়ে গুণ করে দিয়েছি, কেন, যাতে স্কোয়ার করলে এটা থাকে। এবার এই -2টাকে ওদিকে নিয়ে যাও, এই দুইটা ভিতরে ঢোকাতে পারো, ইন্টু 4/2 +2, এখন তো বুঝতে পারলে নাকি, আমি এই দুইটা ভিতরে ঢোকাবো কত 4 করে ঢোকাবো তো। আচ্ছা, তাহলে এই কাটাকুটি হলো, implies that 4 cos square 45 ডিগ্রি বাই 4 ইকুয়াল টু, এই নিচ থেকে রুট তাড়াও, তাহলে √2 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে উপরে ছিল √2 + 1 ইন্টু 2, একটা √2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, নিচে √2 ইন্টু √2 +2, এবার দেখো কি হচ্ছে, এই √2 ইন্টু √2 কত হলো 2, ওই 2 আর ওই উপরে 2 ক্যান্সেল আউট হলো, তাহলে উপরে কি থাকলো √2 + 1 ইন্টু √2, তাই তো, এই যে √2 ইন্টু √2 এটা মিলে 2 হলো, আর এই 2 আছে, কাটাকুটি হয়ে গেছে, তাহলে ইকুয়াল টু রুট আপন, এইবার √2 দিয়ে গুণ করে দাও, 2 + √2 +2, এইবার তুমি যদি স্কোয়ার রুট করো, 2 cos 45 ডিগ্রি বাই 4 ইকুয়াল টু এই পুরোটা রুট 2 + রুট আপন 2 + রুট, পাশে লিখবে সিন্স cos অফ 45 ডিগ্রি বাই 4 এটা দেন 0, আর 45 ডিগ্রি বাই 4 এটা মানেই তো তুমি লিখতে পারো 2 cos 11 and 1/4 ডিগ্রি ইকুয়াল টু ওটা, এই ফর্মে লিখে দিয়ে তোর লিখে প্রুফ, বলো ক্লিয়ার, তাও না ক্লিয়ার হয়েছে তো, সাবমাল্টিপল সম্পর্কে একটু ধারণা তৈরি হলো তো। এইবার তোমরা যেটা করবে দেখো, পরীক্ষার প্রিপারেশন ভালো করে নেবে, ঠিক আছে, আমি পরীক্ষার তোমাকে আরেকবার, ঠিক আছে।
সাউন্ড চলে এইবার হোমওয়ার্কটা লেখো। 1 নম্বর হচ্ছে ওয়ার্কশিট। ওয়ার্কশিট যেটা পাঠিয়েছি সেটা সলভ করবে, ঠিক আছে? ব্যাস, ওইটা সলভ করলেই তোমার এক্সাম প্রিপারেশনটা রেডি হলো, মানে সেট রিলেশন ফাংশনের উপরে। এবার মাল্টিপল আর সাব মাল্টিপল, এখান থেকে শুধু এমসিকিউই থাকবে। এই যে ট্রিগোনোমেট্রি থেকে শুধু এমসিকিউই দেবো, আর সেট রিলেশন ফাংশন থেকে এমসিকিউ দেবো, সাবজেক্টিভ দেবো। এটা একটুখানি তোমরা মেনশন করে নাও, তাহলে পরীক্ষাটা হবে এক্সাম যে সেট রিলেশন আর হচ্ছে ফাংশন, এখান থেকে হবে এমসিকিউ প্লাস এই সাবজেক্টিভ। হ্যাঁ, আর ট্রিগোনোমেট্রি থেকে থাকবে শুধু এমসিকিউ। ওয়ার্কশিটটা করবে, সেট রিলেশন ফাংশনের সাবজেক্টিভ পার্টটা তোমার রেডি হয়ে যাবে, বুঝেছো? সাবজেক্টিভের জন্য আমি এই ওয়ার্কশিটটা দিয়ে দিয়েছি। আর ট্রিগোনোমেট্রি তোমরা আজকে তো রবিবার, সোম মঙ্গল বুধ, তাহলে তোমরা অনেক দিনই পাচ্ছ সময়, সোম মঙ্গল বুধ 3টে দিন পাচ্ছ। তার মধ্যে তোমরা এই এই সাব মাল্টিপল, এই 2 মার্কের যেটা আর 4 মার্কের, এই দুটো শেষ করার চেষ্টা করবে। তাহলে এখান থেকে তোমার এমসিকিউ অনেকটাই চলে আসবে। 2 মার্ক 4 মার্ক যখন শেষ করবে, এমসিকিউ অনেকটাই রেডি হয়ে যাবে, ঠিক আছে? আর থার্সডে তো বাড়িতে বলে আসবে 11টা থেকে 11টা পর্যন্ত।